মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 6টা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গুয়াহাটি যাওয়ার জন্য, মানে আমার দাদা ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। আজকে হলো দাদার বিয়ের পাকা কথা, সেই কারণেই যাওয়া হচ্ছে। তো দেখো, মামাও কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে, আর চশমাটাও পরে নিয়েছে। আর যখন থেকে আমি গাড়িতে উঠেছি, মামাও কিন্তু আর চশমাটা খুলতেই চাচ্ছে না। আমাদের বাড়ি থেকে গুয়াহাটি লাগবে পুরো 3 ঘন্টার উপরেই লাগতে পারে আজকে। তো সেই কারণে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই কিন্তু টাইমটা কাটিয়ে নিচ্ছি, আর সবার সাথেই গল্প করতে করতে। আর আজকে তো আমরা সকালে কিছু খেয়ে আসিনি, সকাল সকাল বেরিয়েছি, সেই কারণে কিন্তু আমাদের খিদে লেগে গেছিলো। তো সকালের ব্রেকফাস্টের জন্য আমরা একটা হোটেলে দাঁড়ালাম, এখান থেকেই আমাদের সকালে ব্রেকফাস্ট হবে। তো এখানে আমরা সবাই অর্ডার দিয়েছি ছোলা ভাটোরে, আর এখানকার ছোলা ভাটোরেটা না খুব টেস্টি ছিল, খেতে দারুণ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই বসে পড়েছি, আর আমার সাইডে মাম্মামও বসে আছে। আর এখানে আমরা সবাই অপেক্ষা করছি কখন আসবে আমাদেরটা, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো সবাই। আর আমাদের সাথে কিন্তু আমাদের ছোট পিসা আর বড় পিসাও যাচ্ছে। আমাদের বড় পিসা ছোট পিসার কিন্তু বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনেই। আর আমাদের মেজো পিসার বাড়ি হলো গুয়াহাটি, মেজো পিসার বাড়ি হলো দূরে। আমাদের কথা ছিল কালকে আসার, মানে আমার তো কোনো প্ল্যান ছিল না আসবো, কিন্তু মা ওরা সবাই এসেছে, আর একদিনের জন্য যেহেতু যাচ্ছে তো ভাবলাম চলেই যায়। আর নিজেদের মধ্যে বিয়ে হলে বা বিয়ে ঠিক করা হলে কত মজা হয় না। আমাদের মানে আমাদের নিজের ফ্যামিলির মধ্যে এটা আবার আমাদের অনেক দিন পর নিজেদের কারো বিয়ে হচ্ছে, সেই কারণে আমারও খুব ইচ্ছে করছিল সব রিচুয়ালেই থাকার। তো সেই কারণে ভাবলাম তাহলে চলেই আসি। যেখানে আমাদের যাওয়ার কথা ছিল 8টায়, সেখানে আমরা পৌঁছেছি 10:30টার দিকে। সেই কারণে কিন্তু দাদা খুব রাগ করছিল, বারবার বাবাকে ফোন করে বলছিল কখন আসবে, কোথায় আছো। তো তার জন্যই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, সেটা তো আর হলো না, একটু পরপরই না জ্যামে ফেসে যাচ্ছিলাম সেই কারণে। আর এখানে দেখো আমার মাম্মাম সামনে বসে একদম মজাতে বসে যাচ্ছে। আর আজকে মাম্মাম না খুব মানে চুপচাপ করে এসেছে, কোনো ডিস্টার্ব তেমন করেনি। আর ও গাড়িতে বসলেই কোথাও গেলে না আমার সাথে কিন্তু চুপচাপ করেই থাকে। আর আমি আর কি করব, আমিও আমার মার কাঁধে মাথাটা রেখে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই কিন্তু যাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এর মধ্যে কিন্তু দেখো সরাইঘাট ব্রিজটাও চলে এসেছে, আর এটা না অনেকটাই বড় ব্রিজ। আর এই ব্রিজটা দেখে মনটা একটু সান্ত্বনা দিলাম যে হ্যাঁ, আর একটু হলেই চলে আসব। মানে সকাল থেকে গাড়িতে উঠেছি না, আর ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন যে একটু নামবো। তো যাই হোক, আমরা একটু পরেই কিন্তু পৌঁছে যাব। যে আমরা পৌঁছে গেলাম, এখন যাচ্ছি আমাদের পিসাদের মানে নতুন বাড়ি, যে এখানে এখন আসেনি, কিন্তু এখানেই আসবে, সবাই আসবে, তো এখানেই আসছি। চলো যাওয়া যাক। আর ঢোকার সাথে সাথে যেটা শুনতে হয়েছে সেটা হলো এত লেট কেন হলো। তো যাই হোক, মাও কিন্তু তাড়াতাড়ি মানে ফ্রেশ হয়ে তারপর শাড়ি পরে বসে পড়েছি সবজি কাটার জন্য। এখানে কিন্তু সবাই সব কিছু মিলেমিশে করছিল, আর আধা রান্না মানে প্রায় জোগাড় আগার সব কিছু হয়েই গিয়েছে। আর আমি ওইখানে দেখো ফ্রেশ হয়ে চুড়িদারটা পরিয়ে নিলাম, আর মামামকে স্নানটা করিয়ে ওকে মানে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর আজকে মামাম এসিতে এসেছে বলে মাম্মার না একটু সর্দি লেগে গেছে, তো সেটা নিয়ে আর কি আমার খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, এখানে আবার ওর উপর এসে দেখি সবাই আর কি গল্প টল্প করছিল। এই যে এখানে ড্রেসটা পরলাম, পরে এই যে রেডি হয়ে নিলাম, সবাই এখন আসছে, চলেই এসেছে। বাবা সবাই কি বাইরে গিয়েছে নেওয়ার জন্য। আর এখানে সব বাচ্চা পাঠিয়ে রাখো, ওই জন্য সব বাচ্চা তো এখানেই বসে আছে। মামামকে নিয়ে একবার আমি নিচে যাচ্ছি, একবার উপরে আসছি, তো থাকছে না। আর এর মধ্যে কিন্তু সবাই চলেও এসেছে, মানে আমাদের বৌমনি বাড়ি থেকে কিন্তু সবাই চলে এসেছে। তো এখানে সবাইকে মিষ্টি দেওয়াও হয়ে গেছে। তো মিষ্টিটা দিয়ে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরাও একটু মিষ্টি টিষ্টি খেয়ে নিলাম। আর এখানে আমার মামাকেও এনে দিয়েছে, ও বসে বসে মিষ্টি খাচ্ছে। খাও মিষ্টিটা, খাও তাড়াতাড়ি খাও। যাচ্ছি আমরা উপরে, সবাই এসেছিল, সবাইকে মিষ্টি টিষ্টি দেওয়া হলো, সবাই খেয়ে এখন এই যে মানে আমাদের পিসিদের পুরান বাড়ি যেখানে আর কি এখন থাকছে সেখানেই গিয়েছে দেখার জন্য। আর আমরা একটু সাজে যাচ্ছি, তখন কখন থেকে মাথা খাচ্ছে, বলে চল চল সাজে চল সাজে চল। তো চলো সাজে যাওয়া যায়। আর মামা না এর মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর খাইনি। চলো সাজে যাওয়া যাক। ভিউটা কি সুন্দর, আর সামনেই পাহাড়, দেখতে কি ভালো লাগছে। মাম্মামকে নিয়ে আসলে খুব ভালো হতো। আর এই সাইডে হয়তো বিয়ে টিয়ে হচ্ছে বা অন্নপ্রাশন হচ্ছে, আওয়াজ শুনে যাচ্ছে। তো এই দেখো এদিকে পাহাড়, মাম্মাম দেখি খুব খুশি হয়ে যেত। বিকেলবেলা নিয়ে আসবো মাম্মামকে।
কত ভালো লাগছে, কিন্তু রোদ্রটা একটু বেশি স্টেডিয়াম, তো সেই কারণে আর কি ভালো লাগছে না। সাইড দিয়ে যে এই যে মানে গুয়াহাটিতে আসার পরে সাইড দিয়ে যে পাহাড়গুলো দেখা যায় না, খুব ভালো লাগে। আমাদের এখানে তো পাহাড় দেখাই যায় না, কিন্তু এইদিকে এই পাহাড়গুলো দেখে ভীষণ ভালো লাগে। যেখানে যদি আজকে থাকতে পারতাম, আমি যদি এখানে থাকতে পারতাম অনেকগুলো ভিডিও বানাতাম। এখানে অনেক সুন্দর সিনে, চারোদিকে না একদম পাহাড় পাহাড়, দেখতে খুব ভালো লাগে। আর একটু একটু হাওয়া আসছে, এসে গরম ঠান্ডা সবই খেলাম। এখন চলো নিচে যাওয়া যাক। আর এই যে দেখো পিছনে আমাদের ভাই, আর আজকে আমার তখন কিন্তু আমাদের ক্যামেরাম্যান হয়েছে। নিচে যাওয়া যাক, খুব গরম এখানে, গরম ঠান্ডা সবই খেলাম। এখন নিচে গিয়ে একটু ফ্যানের হাওয়া খাওয়া যাক। এখন নিচে যাওয়া, আর দাদাদের ঘরে সিঁড়িটা সাজে উঠে সিঁড়িটা কিন্তু ভীষণ ভালো, তখন আমি তাই বলছিলাম। চলো আয় তখন আয়। তো এখানে সব মেয়েদের গল্প টল্প হচ্ছে। এই যেখানে পিসি, এটা কাকিমণি, এখানে সবাই গল্প টল্প হচ্ছে। এই যে মিটি দিয়ে বসে আছে সামনে। আর এই যে যার ছেলে বিয়ে, সে তো সেই খুশি। এই যে পিসি, এখানে পিসি সবার সাথে গল্প করছে। হ্যাঁ, দাঁত আজকে বের করবে, পিসি আছে সেই খুশি না, তাই না? হ্যাঁ। আর আজকে তো শুধু গল্প আর গল্পই হচ্ছিল। তো ওপরে একটু গল্প করে এসে আবার নিচে এসে দেখি মানে আমাদের যে হবু বর, সে আর কি কাজ করছে। আর এখানে দুই দাদা মিলে আর কি কাজ করছিল, আর এখানে রান্না বান্না হচ্ছিল। মানে এখন কিন্তু মানে ভাতটা দিয়েই দেবে প্রায় 2টোর উপরে, মানে 3টেই প্রায় বেজে গিয়েছিল আমাদের সব কিছুই আর কি রেডি করতে। তো এখানে আর কি সবাই হাতে হাতে সব কিছু করছিল। আমার তো তেমন একটা কাজ ছিল না, আমি সব কিছুই খালি দেখছিলাম দাঁড়িয়ে। আর এর মধ্যে আমার মামাও আজকে ঘুমিয়ে পড়েছে, ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো পরে ভেবেছি উঠলে তারপর খাইয়ে দেব। আর আজকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছে না, সেই কারণে ওর ঘুমটাও তাড়াতাড়ি পেয়ে গেছে। তো এই দেখো মা এখানে শুয়ে রয়েছে, মাকে এখানে বসিয়ে দিয়ে আমি একটু বাড়ি দিয়ে ঘুরিয়ে আসলাম। আর এখানে বিয়েবাড়ি যেটা সব সময় আলোচনা, সেই আলোচনাটাই একটু পর পর জায়গায় জায়গায় কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। কি হয়েছে, রাগ উঠেছে তোমার? কি হয়েছে তোমার? হ্যাঁ, এই বিনয়, এই দেখো বিনয় রাগ করে আছে। তোমার মামার বিয়ে আর তুমি রাগ করে আছো? রে বাপরে। এর মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন সবাই আমরা বসেছি, মানে এই বাড়ির লোক সবাই বসেছি। আর এর মধ্যে আমার মাম্মামও উঠে পড়েছিল, তো মাম্মাকেও খাইয়ে দিয়েছি। আর আজকে ওর শরীরটা বললাম না তেমন একটা ভালো না, মানে এসির হাওয়া খেয়ে ওর সত্যি করে অনেকটাই সর্দি লেগে গিয়েছে। আমার তো খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, টেনশন মাথায় নিয়ে আর কি ফুর্তিটা করছিলাম, কি আর করা যাবে। আর এখানে কি দেখো, তারপর কিন্তু সবাই মিলে আবার উপরে চলে আসলো। সবাই আর কি গল্প করছিল, মানে বিয়ের কথাটাই, ডেট ফিক্স, মানে ডেটটা কবে ফিক্স করা যায় সেই কথাটাই। মানে ডেটটা কিন্তু ফিক্স হয়ে গেছে, এখনও আর কি বিয়ের যেগুলো রিচুয়াল সেগুলো হয়নি, কারণ আমার বৌমনির ঠাকুমা মারা গিয়েছে। 1 বছর না হলে বিয়ের কোনো কাজই করবে না। আর মাম্মাম না এখানে এসেই একটা খেলা পেয়েছে। এই যে দেখো, এটার ভিতর ঢুকবে, সবাই মিলে ঢুকে তারপর দরজা আটকে দিবে আর এখানে টুকি বলবে, তারপর এটা গিয়ে খুলতে হবে। তো এই আর কি গেম পেয়েছে, তো এটাই করছে কখন থেকে, আসার পরের থেকে। আর এখানে কয়েকটা দিদিভাই দাদাভাই পেয়েছে, তো সেই কারণে তেমন একটা মানে মন খারাপ নেই। আর একটু পরপরই শুধু বলছে যে আমি বাড়িতে যাব, এই কথাটা কিন্তু বলছেই ও। মানে ওর না এখন কোথাও গিয়ে হয়তো ভালো লাগে না, ওর শুধু মামার বাড়ি ইচ্ছে করে আর কোথাও না। মানে বলছি তোমাকে মামা বাড়ি আমরা কালকে যাব, তো না, ও আজকেই মামা বাড়ি যাবে। একটু পরপরই বলছে মা আমি বাড়িতে যাব, আর বলছে আমি মামার বাড়ি যাব। তো এইসবই আর কি বলছিল। এর মধ্যে কিন্তু সবার কথাবার্তাও হয়ে গেছে আর ডেটটাও ফিক্স করা হয়ে গেছে। তো ডেটটা ফিক্স করার পর তারপর বসে আর কি সবাই গল্প করছিল। তারপরে যখন যাওয়ার সময় আর কি হয়ে গেছে, তো সেই কারণে সবাইকে এই যে দই আর মিষ্টি দিয়ে দিচ্ছিল। আর তারপর আর কি একটু ফটো তো উঠতেই হবে, এত একটা ভালো দিনটা। আর এই যে দেখতেই পাচ্ছ হোয়াইট কালার শার্ট পরে যে জাস্ট আসলো, এটাই হলো কিন্তু আমাদের বৌমনির বাবা। আর এই যে এখানে সব বিয়াই নিয়ে আর কি সবাই মিলে ফটো উঠে নিল। তাই দেখো কি ভালো লাগছে না? তো পিসি পিসা আর 2 মাসি আর মেসো মিলে কিন্তু ফটো উঠে নিল। মানে সবাই একসাথে গ্রুপ ফটো উঠা হয়েছে আর সবাইকে ফটো উঠানো হয়েছে। তারপর আর সবাই দেরি করেনি, সবাই কিন্তু বেরিয়ে পড়েছিল। আর এর মধ্যে আমার চোখে এই কাণ্ড পড়লো, দেখো আর দাদাভাই মাম্মামকে ঘোড়ার গাড়ি উঠিয়েছে।
তো দেখো কি খুশি আমার মাম্মামটা। শুধু কিন্তু আর দাদাভাই উঠায়নি, মাম্মামও কিন্তু দেখো উঠিয়েছিল। আর আমি আবার একটু পরে চলে গিয়েছিলাম ছাদে। আর ছাদে না ভেবেছি অনেক সুন্দর লাইট হবে, তো তেমন একটা সময় দাঁড়িয়ে থাকতে পারিনি, কারণ এত মশা ছিল সেই কারণে আর দাঁড়িয়ে থাকিনি, নিচে চলে এসেছিলাম। আর এসে দেখি সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমি আর মাম্মাম কিন্তু খেয়েও নিয়েছি। আর এখানে রাত্রে সবার কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা আর গুড নাইট।